এক ছিল ছোট্ট সবুজ গ্রাম। সেখানে গাছপালা, পাখির গান আর প্রজাপতির ডানায় রাঙা রঙের খেলা চলত সবসময়, যেন গ্রামটা একটা মিষ্টি ছবি। সেই গ্রামে বাস করত রূপন্তী আর স্নিগ্ধা, দুই বোন। তারা ছিল খুবই লক্ষ্মী আর মিষ্টি। স্নিগ্ধা গাইত গান একেবারে মন খুলে, আর রূপন্তী ভালোবাসত গাছ লাগাতে, সবুজ আর প্রকৃতিকে ভালোবাসত সে। গ্রামের অন্য ছেলেমেয়েরা স্কুলে যেতে চাইত না। তারা বলতো, আরে স্কুলে গেলে আর খেলা করব কখন? কিন্তু রূপন্তী আর স্নিগ্ধা, তারা রোজ যেত স্কুলে। তারা বই পড়ত। একদিন বিকেলবেলা রূপন্তী আর স্নিগ্ধা স্কুল থেকে ফিরছিল। আকাশে তখন রংধনুর মতো মিষ্টি রোদ, আর পাখিরা সব ডানা মেলে নিড়ে ফিরছিল। হঠাৎ তাদের চোখে পড়ল একটা প্রজাপতি। সে যেন রং তুলি দিয়ে আঁকা। প্রজাপতিটা তাদের ঘিরে ঘুরতে লাগল, তারপর বলল, এই পথে এসো, চলো। দুই বোন অবাক হয়ে প্রজাপতির পেছনে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল পুরনো এক জঙ্গলের ধারে, যেখানে কেউ সাধারণত যায় না। কিন্তু সেদিন সবকিছু ছিল অন্যরকম। তারা যত ভেতরে যাচ্ছিল, জঙ্গলটা যেন বদলে যাচ্ছিল। গাছগুলো হঠাৎ করে লম্বা হয়ে আকাশ ছুঁয়ে ফেলল, আর পাতাগুলো ঝিকমিক করে জ্বলতে লাগল, যেন রাতের তারা। পাশ দিয়ে বয়ে যাচ্ছিল ছোট একটা ঝর্ণা, কিন্তু তার জল রূপার মতো চকচকে। এমন সময় তাদের সামনে একটা পুরনো কুঁড়ে ঘর, তার চারপাশে লতানো গাছপালা, আর জানালায় ঝুলছে নীলচে আলো। রূপন্তী ফিসফিস করে বলল, স্নিগ্ধা, আমরা কি জাদুর জঙ্গলে এসে পড়েছি? স্নিগ্ধা চোখ বড় করে বলল, হতে পারে, সবকিছু তো স্বপ্নের মতো। ঠিক তখনই কুঁড়েঘরের দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তার পরনে বনের ফুল দিয়ে তৈরি পোশাক, আর চোখে রূপালি আলো। চারপাশ যেন কেঁপে উঠল তার আশপাশে। দিদিমা বললেন, স্বাগতম আমার বোনের রাজ্যে। তোমরা এসেছ বলেই জঙ্গল তার গোপন রূপ দেখাচ্ছে। সবাই তো এমন ভাগ্য নিয়ে আসে না। আজ তোমাদের জন্য আছে এক জাদুর উপহার, তবে তার আগে দিতে হবে একটা পরীক্ষা। দুই বোনের চোখ গোল গোল হয়ে গেল। তারা একসঙ্গে বলল, কি পরীক্ষা? দিদিমা হেসে বললেন, আমার কাছে একটা আয়না আছে। সেটা কোনো সাধারণ আয়না নয়। এই আয়না তোমাদের ইচ্ছা পূরণ করতে পারে। তবে এটা শুধু তাদের জন্য, যারা ভালো মনের মানুষ। কিন্তু এখনই আয়না পাবে না। আগে আমি দেখব তোমরা আসলেই ভালো কিনা। হঠাৎ চারদিকে আলো ঝলমল করে উঠল, আর যখন আলো কমল, তখন তারা দেখল তারা নিজেদের বাড়ির পাশে এসে গেছে। পরদিন খুব ভোরে রূপন্তী আর স্নিগ্ধার দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়িয়ে এক কুঁজো বুড়ি, পরনে ছেঁড়া শাড়ি, চোখে ক্লান্তি। তিনি বললেন, আমি খুব ক্ষুধার্ত, একটু ভাত দেবে? দুই বোন দৌড়ে গেল রান্নাঘরে। নিজেদের খাবার এনে সুন্দর করে বেড়ে দিল সেই বুড়ির হাতে। বুড়ি কেঁদে ফেলল, হঠাৎ, এটা ছিল আমার পরীক্ষা। তোমরা শুধু ভালো ছাত্রী নও, তোমরা মনের দিক থেকেও খুব সুন্দর। এই আয়নাটা এখন তোমাদের। যতদিন তোমরা ভালো কাজ করবে, মানুষকে সাহায্য করবে, আর জ্ঞানকে ভালোবাসবে, ততদিন এই আয়না তোমাদের পাশে থাকবে। তারপর থেকে তারা শুধু নিজেরা নয়, গ্রামের সব বাচ্চাদেরও স্কুলে যেতে উৎসাহিত করল। তারা আয়নার সাহায্যে খেলার জিনিস আনল, রঙিন গল্পের বই আনল, আর গান আর ছবির মধ্যে শেখার আনন্দ ছড়িয়ে দিল। তখন থেকে সেই গ্রামটা হয়ে উঠল একটা জাদুর রাজ্য, যেখানে সবাই স্কুলে যায়, গাছ লাগায়, আর একে অপরকে ভালোবাসে।